নমস্কার এবং স্বাগত বন্ধুরা। আজকে গ্রাম বাংলার একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আর তা হলো ডম্বুরের নিরামিষ রেসিপি। খেতে কিন্তু বেশ লাগে আর বানানো কিন্তু খুবই সোজা। মূলত গ্রামের দিকে এই ডম্বুরের তরকারি কিন্তু প্রচুর খায় লোক। ছেলেবেলায় প্রচুর খেয়েছি। ছেলেবেলায় আমার ঠাম্মি যেভাবে নিরামিষ ডম্বুর রান্না করতো, ঠিক সেইভাবে আজ আমিও চেষ্টা করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ডম্বুরগুলো দেখো আমি খুব ভালোভাবে কেটে নেব, কেটে ভেতরের বীজগুলো বের করে নেব। আর ঠিক কেটে এইভাবে বীজগুলো বের করে নিয়ে জলে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব, সেদ্ধ করে ছেঁকে নেব। তো সবার আগে বলি বন্ধুরা, কয়েকদিন আমি ভয়েস দিতে পারিনি, কারণ ঠান্ডা লেগে আমার গলায় ইনফেকশন হয়ে গেছিলো, তাই ভয়েস দিতে পারিনি। তাই দু একটা ভিডিওতে আমার ভয়েস নেই, এমনি নিচে লিখে দেওয়া আছে। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই বলে দেবো। তো দেখো ডম্বুরগুলো আমি ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এটাকে আমি সেদ্ধ করে নেব। আর মশলার জন্য এখানে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, আর নিয়েছি সাদা তিল, নিয়েছি একটু আদা। এটাকে বেটে নেব। আর এখানে বলে রাখি বন্ধুরা, সাদা তিলের জায়গায় তোমরা পোস্তও নিতে পারো। এরপরে একটা কড়াইতে তেল গরম করে তাতে ফোড়ন দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ আর দারচিনি। একটু নাড়াচাড়া করে তুলে দিলাম ছোট্ট করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আর ডম্বুরটা শুধুমাত্র আমি কিন্তু বন্ধুরা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, আর ডম্বুরটা সেদ্ধ করার সময় আর তোলা হয়নি। তো আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা জল ঝরিয়ে রাখা ডম্বুরগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আলুটার সাথে একসাথে নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। তো দেখো ডম্বুর আর আলুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। তোমরা চাইলে আলু আর ডম্বুরটাকে আলাদা করে কিন্তু ভেজে নাবিয়েও মশলাটা কষিয়ে নিতে পারো। আমি একসাথেই নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম মশলা ধোয়া অল্প করে একটু জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব একটা টমেটোকে কুচিয়ে। তো এখানে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে একই সাথে আমি নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কারণ আমি ডম্বুরটা সেদ্ধ হওয়ার সময় কিন্তু নুন দিয়েছিলাম, অবশ্যই নুনটা বুঝে দেবে। পরিমাণ মতো নুনটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ ব্যালেন্সের জন্য মিষ্টি। এই ডম্বুর ফলটি সচরাচর কিন্তু গ্রামাঞ্চলেই বেশি দেখতে পাওয়া যায়। তো এইভাবে ডম্বুর ফল যদি পাও, এইভাবে একবার রান্না করে অবশ্যই বাড়িতে দেখো, আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো একটু নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু ঘি, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। ব্যাস, একদম গরম গরম ভাতে পরিবেশন করো নিরামিষ ডম্বুর রেসিপি। তো বন্ধুরা, আর দেরি কেন, এইভাবে একবার ডম্বুর বাড়িতে নিয়ে এসে রান্না করে ফেলো, নিজেও খাও ও পরিবারের সবাইকে খাও। আর আমার ছেলের ভাষায় বলো পুরো ঝিঙ্কো। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।